তাই স্বামীর সবচেয়ে বড় গুণ হলো সে চরিত্রবান হওয়া। দ্বিতীয় হলো ওয়াদিনাহ, সে সঠিক শরী ধর্মের অনুসরণ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো নেককার স্বামীর গুণাবলী নিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওবিজুহু। যখন তোমাদের সামনে এমন পাত্রপক্ষের প্রস্তাব আসবে যে পাত্রের গুণের মধ্যে রয়েছে সে চরিত্রবান, সে ধার্মিক, ফাযাওবিজুহু, তখন তোমরা তার সাথে বিবাহের ব্যবস্থা করো। ইল্লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন হারিজ। যদি তোমরা সেটা না করো তাহলে প্রশস্ত ফিতনা সমাজের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই হাদিসে ইবনে মাজার মধ্যে এই হাদিসটা এসেছে। ইবনে মাজার এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান স্বামী তথা নেককার স্বামীর দুইটি প্রধান গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হলো তার চরিত্রবান মধ্যে হওয়া। সবগুলি এসে গেছে, কারণ চরিত্র এমন একটা জিনিস, এটা অসংখ্য গুণাবলীর সমাহার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণ ছিল যে তিনি মহান চরিত্রের অধিকারী। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এটাকে একেবারে ফুলের মতো পবিত্র আমরা বলতে পারি, কেননা তিনি সগীরা কবিরা গুনাহ থেকে নিষ্পাপ, সকল ধরনের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। তাই সেই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচেয়ে বড় চরিত্রবান বলে ঘোষণা করা হয়েছে। তাই স্বামীর সবচেয়ে বড় গুণ হলো সে চরিত্রবান হওয়া। দ্বিতীয় হলো ওয়াদিনাহ, সে সঠিক শরী ধর্মের অনুসরণ করা। তাহলে সঠিক ধর্মের অনুসরণ করতে ধার্মিক হওয়া, সে ইসলাম ধর্মের যে মৌলিক বিষয়গুলি আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সেগুলি মতে নিজের জীবনযাপন করতে পারা, এটাই হলো সবচেয়ে বড় গুণ। তাই চরিত্রবান হওয়া, ধার্মিক হওয়া, এটাই হলো সবচেয়ে বড় গুণ একজন নেককার স্বামীর। যেমন নেককার বিবির গুণের মধ্যে রয়েছে ধার্মিক হওয়া এবং স্বামীর আনুগত্য করা, তাহলে সেগুলি নেককার বিবির গুণের মধ্যে রয়েছে। নামাজ পড়া, রোজা রাখা নেককার বিবির গুণের মধ্যে রয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উপযুক্ত পাত্র পাত্রী যদি পাওয়া যায় তাহলে তাদের মধ্যে যেন বিবাহের সুসম্পন্ন হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এটাও বলেছেন, কোন স্বামী চরিত্রবান সে যদি চরিত্রের হেফাজতের জন্য বিবাহ শাদী করে, গরিব হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশস্ততা প্রদান করেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে আদর্শ এবং চরিত্রবান এবং নেককার স্বামী হওয়ার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।